হ্যালো গাইস, তো আগের দিন এসেছিলাম পিসিদের বাড়িতে। তো বর এসে দিয়েই গেছিলো, আর আজকে আমাকে আর মাকে নিতে আসবে বিকেলবেলা। বিকেলবেলা না, ঠিক দুপুরের দিকেই আসবে, কারণ দুপুরবেলা এখানে এসে খাওয়া দাওয়া করবে। আর আমি সকালবেলা দিয়ে এখন পুজো দিয়ে পিসিদের আর কি বাড়ি থেকে পিসিদের বাড়ির পাশে দেখি গাছে কি সুন্দর ফুল হয়েছে, তাই জন্য কানের মধ্যে গুজে আর কি পোজ দিচ্ছিলাম। এই যে দেখো আর বর চলে কত আসার পর তারপর গাছ। গেছিলাম একটুখানি জমিনের দিকে ঘুরতে, কারণ ভাই বললো যে ভাইয়ের দাদু হচ্ছে পুকুর মানে পুকুরের ওখানে একটা ঘর আছে, তো ওই ঘরে আর কি সারা রাত থাকে, পাহারা দেয়। তো ওই ঘরটা আর কি খুব সুন্দর বললো, পুকুরের সামনেই। তো ওখানে আর কি বললো যে চল জমিটাও ঘুরে আসবি আর ওই ঘরটাও দেখে আসবি। তাই জন্য আমরা আর কি জমি ঘুরতে যাচ্ছিলাম। আর এখানে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কি সুন্দর চারিদিকে লাগছে পুরো সবুজ সবুজ পরিবেশটা। আর সবুজ। তো যাই হোক, বর বলছিল সাবধানে এসো, কারণ কি পড়ে না সাইডে যাবে আর কি তুমি ভিডিও নিচে করতে। জল ছিল। ভিডিও করতে করতে আর কি সাইডে একটু পা পড়ে গেলেই গেল। আর এখানে দেখো আমার চুলগুলো পড়ে তো একদম মানে ঘোড়ার লেজের মতন হয়ে গেছে। ঘোড়ার লেজও মানে মোটা থাকে এর থেকে। তারপর আমি সেই চুল নিয়ে আবার পোজ দিচ্ছি। আর এখানে সব এদিকে দেখো মাছ কত চাষ সুন্দর পুকুর করেছে। চারিদিকে। তো এই পাশে একটা পুকুর, এদিকে একটা পুকুর, চারিদিকে পুকুর। আর এই এই পুকুরগুলোতে সব চারিদিকে মাছ সব চাষ পুকুর। করে রেখেছে, দেখে চারিদিকে আর কি মশারি দিয়ে আটকে রেখেছে। আর পুকুরের পাশে দেখো কি সুন্দর কুমড়ো গাছ, কত লঙ্কা গাছগুলো লাগিয়ে তাহলে রেখেছে। পানি ফল চাষ তো করে আমি এখানে দেখতে দেখতে যাচ্ছিলাম, আমার ভাইকে জিজ্ঞেস করছিলাম পানি ফল আর কি কোন পুকুরে চাষ করে তাহলে। কারণ আমি যখন ছোটবেলায় পিসির বাড়িতে বেড়াতে আসতাম, তখন আর কি পুকুরে পানি ফল চাষ হতো। আর আমার এখানে আর পিসির বাড়ির এখানে আমার দুটো ফ্রেন্ডও ছিল, তখন আমিও ছোট ছিলাম আর তারাও ছোট ছিল। তো বড় হয়ে যাওয়ার পর তাদের সাথে আর সেরকম ভাবে দেখা হয়নি, কারণ আমি বড় হয়ে যাওয়ার পর বেশি আসিনি পিসির বাড়িতে বেড়াতে। আর তাদেরও বিয়ে হয়ে গেছে তাড়াতাড়ি। তো সেই কারণে আর কি আর ওদের সাথে কোনো কথা হয় না। আর এখানে দেখো পাতিলেবু গাছগুলো কত সুন্দর হয়েছে। আর ভাইকে আমি এই এখানে পুকুরটা বলছিলাম পুরো যে শুকিয়ে পুকুরটা দেখ গেছে। পুরো শুকিয়ে গেছে। তো ভাই কি যেন একটা কারণ বললো, সেটা তো মানে কারণটা আর কি বলেছিল সেটা আমি ভুলে গেছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছিলাম আর কি পুকুরের পাশের ঘরটা দেখতে। তো দেখো কত সুন্দর লাগছে পুকুরের চারিদিকে, পুকুরের মাঝখানে এই ঘরটা। তো এখানে ওর আর কি ভাই দাদু থাকে, তাই জন্য আর কি ও চাবিটা নিয়ে এসছে। আচ্ছা, এই ঘরটা কি পুকুর পাহারা দেওয়ার জন্য বানিয়েছে? আর ভাই ঘরের লকটা খোলার পর দেখছি ঘরের ভেতরের জানলাটা দিয়ে পুকুরের যে ভিউটা কি সুন্দর যে লাগছে, কি বলবো। আর চারিদিকে পাখির ডাক খুব সুন্দর লাগছিল। আর উপর থেকেও আর কি পুকুরগুলো দেখতে মানে খুব সুন্দর লাগছিল এখান থেকে ভিউটা। আর চারিদিকে শুধু আম গাছ, তো আমের মুকুল হয়ে রয়েছে। ভালো তো ঘরটা। কি সুন্দর লাগছে দেখো এখান দিয়ে, দেখো এখান থেকে কি সুন্দর লাগছে না? কি সুন্দর লাগছে দেখো জানলা দিয়ে ভিউটা, না অসাধারণ লাগছিল সত্যি। গ্রামের পরিবেশ কিন্তু ভীষণই সুন্দর হয় দেখতে। তো আমাদের বাড়িও গ্রামে, কিন্তু এদিকটা একটু বেশি গ্রাম। আর না এইসব জমি টমি দিয়ে মানে কি বলবো, বেড়াতে এসে এই 2-3 দিনই ঠিক আছে, এর বেশি আমার আর ভালো লাগবে না থাকতে। কারণ এদিকে সব দোকানপাট বা যা কিছুই বাজার ঘাট সমস্ত কিছুই অনেক দূরে। তো সেই কারণে আমার পিসির এখানে আর কি 4-5 দিনই ভালো লাগে। 4-5 দিন একটু ঘুরবো ফিরবো, জমি দেখবো, ব্যাস। তারপরে আর কি আর ভালো লাগে না থাকতে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো